আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে আলু দিয়ে একটা মজাদার নাস্তার রেসিপি শেয়ার করব। আশা করছি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। তো এখানে 3টে আলু খোসা ছাড়িয়ে নেওয়া হয়েছে। এখন আলুগুলো কুচি করে কেটে নিতে হবে। আপনারা বটি দিয়েও কেটে নিতে পারেন, তারপরে গ্রেটার দিয়েও চাইলে কেটে নিতে পারেন। তবে এখানে গ্রেটার দিয়ে কেটে নেওয়া হয়েছে আর পরিষ্কার করে ধুয়ে রাখা হয়েছে। আলু দিয়েও যে এত সুন্দর একটা নাস্তা বানানো যায় ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে, আপনারা সম্পূর্ণ ভিডিও না দেখলে কিন্তু বুঝবেন না। আর এই নাস্তাটা খেতে ছোট বড় সকলেই কিন্তু অনেক পছন্দ করবে। তো আলুগুলো একটা গামলার ভিতরে এখন তুলে নিচ্ছি, তারপরে একে একে সব উপকরণ দিয়ে মেখে নিতে হবে। আর বাসায় যেহেতু আলু থাকেই সবারই, তো এই রাস্তাটা কিন্তু আপনারা একদিন ট্রাই করতে পারেন। অন্য রকম লেভেলের একটা টেস্ট হয়। তো আলু খুব একটা বেশি কুচি করে কাটতে হবে না, এই যে দেখতেই পাচ্ছেন যেরকম করে আমি কুচি করে নিয়েছি সেরকম করে কুচি করে নিলেই হবে। তারপরে আরেকটা পাত্রের ভিতর তুলে নিয়ে উপর দিয়ে প্রথমে দিয়ে দেওয়া হচ্ছে চাউলের গুঁড়া। চাউলের গুঁড়াও যেহেতু সবার বাসায় কম বেশি থাকে। এবার দিয়ে দিলাম জিরা, আর জিরাটা কিন্তু অবশ্যই দিতে হবে। এই গোটা জিরাটা দিলে কিন্তু অন্য রকম লেভেলের একটা টেস্ট হবে যখন আপনি এটা খাবেন তখন। তার ভিতরে দিয়ে দেওয়া হলো হলুদের গুঁড়া, দিয়ে দেওয়া হলো মরিচের গুঁড়া, একটা পেঁয়াজ কুচি, আর দিয়ে দেওয়া হলো 2টা কাঁচামরিচ কুচি। এখন হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিতে হবে। আপনারা দেখেই বুঝতে পারছেন এখানে কিন্তু খুব বেশি পরিমাণে আটা ব্যবহার করা হয়নি, কারণ খুব বেশি পরিমাণে আটা ব্যবহার করলে কিন্তু আলুটা মুচমুচে হবে না, খেতে ভালো লাগবে না। তো মেখে নেওয়া একেবারে রেডি, এখন শুধু ভেজে নিতে হবে। তো চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে সামান্য পরিমাণ তেল দেওয়া হয়েছে। তারপরে একে একে সেই আলুর নাস্তাগুলো দিয়ে দেওয়া হবে। আর অবশ্যই আপনারা জিরাটা ব্যবহার করবেন, তাহলে খেতে কিন্তু বেশি ভালো লাগবে। আপনারা চাইলে কিন্তু এটা ডুবো তেলেও ভাজতে পারেন। তবে এই নাস্তাটা আমার মেয়ে বানাচ্ছে, সে অনেক স্বাস্থ্য সচেতন, তেল খুব একটা বেশি ব্যবহার করে না। এই কারণে একেবারে অল্প তেল দিয়ে কিন্তু মুচমুচে করে ভেজে নেবে। এপাশ ওপাশ উল্টিয়ে একটু সময় নিয়ে ভাজতে হবে। আর ডুবো তেলে ভাজলে সময়টা একটু কম লাগতো, আর অল্প তেলে ভাজলে সময়টা একটু বেশি লাগবে। তবে আমার মেয়ে যদি কোনো নাস্তা বানায় তবে ও তেলটা একটু কম দেওয়ারই চেষ্টা করে। তাই অল্প তেল দিয়ে এপাশ ওপাশ উল্টিয়ে মুচমুচে করে ভেজে তুলে নিল এই আলুর জিরা বড়া। আপনারা আশা করছি একবার ট্রাই করবেন। সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।